নমস্কার, আদাব। যারা দুর্বল ক্ষুধারণ্য, আমরা আছি তাদের জন্য। আমাদের কাজগুলো সবসময় মাঠে প্রান্তে ঘুরে বেড়ানো, আপনাদের মতো একেবারে প্রথম অন্তরে আমরা কাজ করি, সার্বক্ষণিক আপনাদের মাঠে। তো আজকে যে মাঠ দিবসের সম্মানিত সভাপতি ডক্টর ফরিদ উদ্দিন কৃষিবিদ এবং প্রধান অতিথি কৃষিবিদ ডক্টর রিজাউল করিম স্যারকে ধন্যবাদ জানাই এবং সি রয়্যালের কোম্পানি থেকে আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য তাদেরকেও আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। এবং আমার সামনে যারা আছে আমাদের প্রাণপ্রিয় কৃষক কিষাণ ভাই বোনেরা, যারা আমাদের দেশের জন্য সবুজ ছাড়ের যোদ্ধা, যারা যদি ফসল না উৎপাদন করতো আমরা খাবার পেতাম না, আর এই দেশকে এগিয়ে নিয়ে যেতে তাদের অবদান অসামান্য। এটা কিন্তু সবসময় ভাবতে হবে। আমরা কৃষিপ্রধান দেশ, আমরা কোনো না কোনো ভাবে কৃষির সাথে জড়িত, আর এই দেশকে উন্নত করতে হলে আপনাদেরই সর্বপ্রথম সামনে আগাতে হবে এবং আপনারা তাই পারেন। তার জন্য আপনারা যে কষ্ট করে সময় দিয়ে আসবেন তার জন্য আন্তরিক অভিনন্দন আবারও। আর আজকে এখানে আসছে রানী ওয়ান এবং বেগম মাঠ দিবস, এই আয়োজন যারা করছে তার আয়োজনের ধন্যবাদ জানাই। আমি অ্যাকচুয়ালি চেষ্টা করি সর্বক্ষণ কৃষকের মাঠে মাঠে যেতে এবং সর্বোপরি সব জায়গায় যাই, চেষ্টা করি আপনার তুলে চলতে। কারণ আপনাদের যদি আমরা সহযোগিতা না করি আপনারা ভালো ফসল উৎপাদন করতে পারবেন না, আমরা দেশকে এগিয়ে দিতে পারবো না। তো আমার দেখা এই বছরে আমি অনেকগুলো পেঁয়াজের গাড়ি দিয়েছি। মনে করেন যে এখানে আছে রানী ওয়ান এবং বেগম, এছাড়াও আপনারা লাল কিংবা হাইব্রিড দেখছেন, লাল তিন দেখছেন, সুলতান দেখছেন, সুসাগর ইন্ডিয়ান ভ্যারাইটি দেখছেন, সহ আমাদের আরো অনেক ভ্যারাইটি আছে এবং প্রান্তের আছে। এই যে জাতগুলা কিন্তু আমি মাঠে গিয়ে কিন্তু যখন এই কিছুদিন আগে আমি মাহমুদ দাদার সাথে হঠাৎ একটা মাঠে গেছি, আমাকে ফোন দিয়েছে আমার একটা কৃষক, দাদা আপনি ওই মাঠে আছেন? মাঠে গিয়ে আমি লাইভ করছি, তখন আমি বলছি না দাদা 50 মিনিট সময় দেন আমি আসি। তো ঠিক আছে আসেন। তো তারপরে দেখি বেগম পেঁয়াজের জমিতে নিয়ে গেছে, আজ থেকে 1.5 মাস আগে, 1.5 মাস, এরকম 1.5 মাসে হবে। তো মাঠে গিয়ে আসলে আমার মনটা ভরে গেছে যে এত সুন্দর পেঁয়াজ হয়েছে, কিন্তু ওই সময়টা কিন্তু হাইব্রিড এবং অন্যান্য যে পেঁয়াজগুলো আছে সেইগুলো আমি, কিন্তু সব থেকে আমার কাছে ভালো লাগছে আমার বেগমটা ওই সময়টায়। তো সর্বোপরি আমরা যেটা বলতে পারি বেগমের যেটা আমাদের যে দামের কোয়ালিটি বা বীজের কোয়ালিটি এবং পেঁয়াজ সংরক্ষণ করতে বেগম আগে আবার ভালোভাবেই করা যায় এবং ফলনটা কেউ 3 মণ বা 3.5 মণ, যদি ভালো কৃষকরা কিন্তু অনেক সময় 4 মণ পর্যন্ত ফলন হয় বেগমটাতে। আর রানীওয়ান যেটা, রানীওয়ান আপনার 2 মণ সচরাচর হবে, এটা কিন্তু বাস্তব আমরা মানি রাখি এবং 2.5 মণ উপরে যায়, 2.5 মণের উপরে যায় এবং পেঁয়াজের গ্রেডটা এরকম থাকে আপনার সারা বছর সংরক্ষণ করা যায় এবং কালারটা আসলে মারবে না। যে কালারের জন্য কিন্তু এই পেঁয়াজটার দামটাও বেশি পাওয়া যায় এবং যে বেগুনটা আছে বেগুনটা কিন্তু দীর্ঘদিন থাকতে থাকতে কিন্তু একটা সময় দেখতে হবে হাইব্রিডের কালার হিসেবে চলে আসে। এগুলো আপনারা দেখছেন, এগুলো আপনারা দেখছেন। আর এইদিকে আসলে কম পেঁয়াজ হয়। আর বাংলাদেশে কিন্তু সর্বোচ্চ পেঁয়াজ জেলা হিসেবে কিন্তু 14টা জেলা পেঁয়াজ হয়, তার মধ্যে কিন্তু আমাদের রাজশাহী জেলা ঝাড়খণ্ডে সর্বোচ্চ পেঁয়াজ হয় তাদের আয়োজন অনুসারে। আর ঝাড়খণ্ডের মধ্যে সর্বোচ্চ পেঁয়াজ হয় আমি যে ব্লকে কাজ করে নিয়ে সেইখানে। তো আমরা সমস্ত ভ্যারাইটি দেখি। তো আপনাদের অনুরোধ করবো যে আপনারা এটা চাষ করে, যেহেতু আপনারা চাষ করছেন অন্যান্য চাষও করবেন, পাশে এটা করে দেখবেন।
আছে বীজের দামটা কম দরকার, সেই রেঞ্জের মধ্যে কিন্তু আমাদের বেগুনটা যেরকম ভালো ফলন দেয় সেরকমটা করা সম্ভব। আমাদের রানিং ওয়াটাও কিন্তু রেঞ্জের মধ্যে আছে। তবে আমার উদ্যোক্ত যারা আছে আসলে আপনারা আমাকে যে ইনভাইট করেছেন, আপনাদেরকে আমার অনুরোধ থাকবে যে আমাদের কৃষকের প্রয়াস তাদের মধ্যে একটু প্রাইজের রাখার চেষ্টা করবেন এবং আপনাদের যেহেতু ম্যাচ ভালো অবশ্যই কৃষকরা গ্রহণ করবে এবং কৃষকরা চাষ করবে। আপনাদের আমরা যারা সরকারিভাবে কাজ করি এবং আপনারা যারা কোম্পানিতে আছেন আপনারা আমার কাজ দিতে চান। আমি সেবা দিচ্ছি সরকার থেকে, আপনি সেবা দিচ্ছেন কোম্পানি থেকে। আমাদের পেশা কিন্তু মহান পেশা, যে পেশাটা কিন্তু ভালোবাসার পেশা। ভালোবাসার টানে কিন্তু আমরা যাই। কৃষক যদি ভালোবাসে কাউকে মনের মনে করে রাখে, আবার যদি ভালো না রাখে তাকে কিন্তু তার 4-5 কোটি দিবে না। তো আমার যারা সামনে আছে প্রান্তীয় কৃষক যারা আছেন সবাইকে আবারও অভিনন্দন, শুভেচ্ছা। এত কষ্ট করে আসছেন, আর এই যে এত সুন্দর একটা আয়োজন করছে সিলভার কোম্পানি, তাদেরকে অবশ্যই ধন্যবাদ দেওয়া উচিত সিলভার কোম্পানির পক্ষ থেকে। আর বিশেষ করে আসলে আমাকে আমার মাহমুদুল দাদা ভাই, তিনি আমাকে কিন্তু এক প্রকার ভালোবাসা করেই বলতে দাদা আসতে হবে, তাই আসছি। তো আপনারা আমার যদি কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি পান অবশ্যই ক্ষমা করে দিবেন। আর চেষ্টা করবেন আসলে দেখে শুনে বুঝে কাজ করতে, দেখে শুনে করবো না, শুনে রাখবো।